অসাধারণ একটা ভিউ দেখতে দেখতে আপনারা এখানে সুইমিং করতে পারবেন। আমি এখন আছি দরগার ঠিক সামনে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মাজার। অত্যাচারী রাজা গৌর গোবিন্দ তার হাত থেকে সাধারণ জনগণকে রক্ষা করার জন্য এই সিলেটে তিনি আসেন। অনেক কবুতর এখানে আছে, এই যে বিশাল বিশাল মাছ কিন্তু এখানে আছে। এটা হচ্ছে স্পেশাল পরোটা। এই হচ্ছে রুম 505। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আছি আরামবাগে। আমার ডেস্টিনেশন হচ্ছে সিলেটের হচ্ছে বিভিন্ন জায়গাগুলো হচ্ছে আমি ঘুরে দেখব। বিভিন্ন সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে এগুলো হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখব। তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো, আমার সাথেই থাকবেন। আমি এখন বাসের জন্য ওয়েট করতেছি। আর বাস হচ্ছে 12টা 5-এ, তো আর কিছুক্ষণের ভিতরে বাস চলে আসবে। এই জন্য ওয়েট করতেছি। পুরো জার্নিটা আপনাদেরকে দেখাবো, যা যা করি সব কিছুই থাকবে এই ভিডিওতে। এখনও বাস আসতেছে না। 11টা হচ্ছে 11টা 45 আসার কথা ছিল। 5 মিনিট বেশি হয়ে গেছে, এখন আসে না। তো আশা করতেছি কিছুক্ষণের ভিতরে চলে আসবে বাসটি। 12টা 5-এ হচ্ছে এখান থেকে ছাড়ার কথা। দেখি সঠিক সময় ছাড়ে কিনা, নাকি লেট করে। আজকে হচ্ছে বুধবার, প্রচুর মানুষ আছে, কিন্তু অনেক পর্যটক বিভিন্ন জায়গায় যাইতেছে, পুরাই ভরপুর। ফাইনালি চলে আসছে আমার গাড়ি। তো এখন চলে যাচ্ছি বাসে। এখন বাজে হচ্ছে 12টা 20, মানে 15 মিনিট লেট করছে। 12টা 5-এ হচ্ছে ছাড়ার কথা ছিল, 12টা 20-এ আসছে। এইটা হচ্ছে সিলেট, ঢাকা টু সিলেট বিজনেস ক্লাস। তাদের শুধু এই একটা কোচই চলে ঢাকা টু সিলেটে, অন্য কোনো কোচ চলে না। মানে স্লিপার কোচ বা ডাবল ডেকার এগুলো চলে না, শুধু বিজনেস ক্লাসের এই কোচগুলোই চলে, ঢাকা থেকে সিলেটে যায়। তো এখন হচ্ছে বাসে ওঠার পালা, বেশিক্ষণ দেরি করবে না, বাস এখনই ছেড়ে দেবে। সিট নাম্বার হচ্ছে C1, এইটা হচ্ছে C1, এইটা হচ্ছে আমার সিট। তো আমার সিটে হচ্ছে বসে পড়লাম, ব্যাগ ট্যাগ রাখতে হবে। ছোটো ব্যাগ, এই জন্য হচ্ছে তাদের কাছে দেই না, এখানে নিয়ে আসছি। উপরে জায়গা খুবই কম, কিন্তু উপরে হচ্ছে রাখা যাবে না, ব্যাগটা আমার এই পায়ের কাছেই রাখতে হবে। সমস্যা নাই, ব্যাগ ছোটো আছে। তো এইটা হচ্ছে তাদের বিজনেস ক্লাস বাস। এই বাসের ভাড়া হচ্ছে ঢাকা থেকে সিলেট 1600 টাকা। আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে সকাল 7টার আগেই পৌঁছে যাব ইনশাল্লাহ। তারা হচ্ছে বাসের ভিতর হচ্ছে একটা করে ব্ল্যাঙ্কেট দেয় আর একটা পানি দেয়, এই দুইটা জিনিস হচ্ছে তারা দেয়। এখন হচ্ছে যাত্রা বিরতিতে জান্নাত রেস্টুরেন্টে নামলাম, রেস্টুরেন্ট রিসোর্ট। মোটামুটি ভালোই ক্ষুধা লাগছে, তেমন কিছু একটা খেয়ে আসি নাই, শুধু ওটস খাইছিলাম। এখন হচ্ছে যাবো ভিতরে, দেখি কী খাওয়া যায়, কী খাওয়া দাওয়ার আছে তাদের এখানে। জান্নাত রেস্টুরেন্ট রিসোর্ট, দেখি চলুন যাই ভিতরে। ঠান্ডা লেগে গেছে ভালোই, কিন্তু কয়েকদিন ধরে ঠান্ডা ঠান্ডা ভাব। এখানে হচ্ছে অনেক ধরনের ডেজার্ট আইটেমগুলো আছে, বিভিন্ন ধরনের কেক, দই টই এগুলো আছে। এদিকে হচ্ছে স্যান্ডউইচ, বার্গার, এই ধরনের খাবারগুলো। এখানে কিছু কেক আছে, বেকারি কেক। তো হাত ধুয়ে হচ্ছে একটা টেবিলে বসলাম খাবার খাওয়ার জন্য। তাদের এখানে হচ্ছে তেহারি আছে, সাদা ভাত আছে, খিচুড়ি আছে। তো আমি যেহেতু রাইস টাইস খাবো না রাতের বেলা এখন, তো আমি হচ্ছে একটা স্যান্ডউইচ নিছি। এই হচ্ছে স্যান্ডউইচটা, এটার দাম হচ্ছে 100 টাকা। আছে মোটামুটি ভালোই মজা, মানে রাতের জন্য এটা ঠিক আছে। এর চাইতে বেশি খাবার খেলে প্রবলেম হবে। আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম সিলেটে। এখন বাজে হচ্ছে 7টা 20।
তার মানে পুরো 7 ঘন্টা সময় লাগলো। তো খুব ভালোভাবে এসে পৌঁছালাম সিলেটে। এখন হচ্ছে এখান থেকে সিএনজি নিতে হবে। হোটেল নূরজাহান। এ মামা যাবা ইয়াতে? হ্যাঁ, নূরজাহান, হোটেল নূরজাহান। কত? 200? কম হবে না? 150 টাকা রাখেন। 200 টাকা ভাড়া নূরজাহান হোটেল এখান থেকে। আসেন মামা, আসেন। চলে আসছি হোটেলের সামনে। এই যে দেখা যাচ্ছে দরগা গেট, এই দরগা গেট বরাবর হচ্ছে এই হোটেলটা, হোটেল নূরজাহান গ্র্যান্ড। এই হোটেলটাতে আমি উঠবো। এটাতে হচ্ছে আমি আগে রিজার্ভেশন দিয়ে রাখছিলাম। তো এখন ভিতরে যাব। আপনাদের এটা কোথায়? রিসেপশন লিফটের 3। সারা রাত তেমন একটা ঘুমাইতে পারি নাই, বাসে ঘুমা আসা কষ্ট। এইটা সম্ভবত তাদের রিসেপশন। এইটা হচ্ছে তাদের রিসেপশন আর কি, লবি। এটা রিজার্ভেশন ছিল। হ্যাঁ, আসসালাম। হ্যাঁ জি। তো এখন হচ্ছে রুম খালি নেই, তবে 9টার ভিতরে পেয়ে যাবো আশা করতেছি। আর এই টাইমটা হচ্ছে আমি একটু ঘুরে ঘুরে একটু কাটাবো। রুপটপে যাচ্ছি, দেখি একটু ঘুরে তাদের রুপটপের কী অবস্থা। রুপটপের এদিকে হচ্ছে রেস্টুরেন্টটা তাদের। তাদের একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলটা কোন দিকে দেখি একটু খুঁজা। সুন্দর, ছোটোর ভিতরে সুন্দর করে সাজানো। দয়া করে গাছের ফুল ছিঁড়বেন না। এখান থেকে পুরা সিলেট শহরটা দেখা যাবে। এই যে দেখুন আপনার ভিউটা, পুরো সিলেট শহরটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, এই পাশটা আর কি। দেখবো এর উপরে আসলে কি আছে। উপরে বসার জায়গা আছে, রেস্টুরেন্ট টাইপের আছে। আপনাদের সুইমিং পুলটাকে উপরে এখন যাওয়া যাবে? পরিষ্কার করা হচ্ছে না? দেখে চলে আসতাম, দেখে চলে আসতাম। ঠিক আছে, ধন্যবাদ। একটু দেখাই আপনাদেরকে তাদের সুইমিং পুলটা, একদম টপে। অসাধারণ একটা ভিউ দেখতে দেখতে আপনারা এখানে সুইমিং করতে পারবেন। খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যায়, দেখুন একবার। অসাধারণ কিন্তু তাদের এই সুইমিং পুলটা, বেশ সুন্দর। আর জায়গাটা কিন্তু, পরিবেশটা কিন্তু খুব ন্যাচারালি আর কি, নেচার আছে খুব, গাছপালা অনেক কিছুই আছে। এখন হচ্ছে বাইরে বের হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এখন হচ্ছে আমি সকালের খাবারটা খেয়ে ফেলার চেষ্টা করব। দেখি এখানে একটা রেস্টুরেন্ট আছে, মন্টানা রেস্টুরেন্ট। মন্টানা রেস্টুরেন্টে ঢুকবো। এখানে কি খাবার দাবার কী অবস্থা, দেখি কি খাবার দাবার পাই। এটা হচ্ছে তাদের মেনু। তো আমার খাবার চলে আসছে। আমি হচ্ছে অর্ডার করছিলাম তাদের পরোটা। এটা হচ্ছে স্পেশাল পরোটা, এটা হচ্ছে 20 টাকা দাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে ডাল এবং সবজি, এটার দাম হচ্ছে 30 টাকা। আর এখানে হচ্ছে আছে চিকেন স্যুপ, এটার দাম হচ্ছে 90 টাকা। 2 পিস চিকেন আছে। তো তাদের স্যুপটা একটু আমি খেয়ে দেখি খালি কী অবস্থা। লবণ মানে একটু হালকা বেশি হয়েছে, এমনিতে মজা। লবণটা আমার কাছে একটু মনে বেশি বেশি হচ্ছে। লবণ বেশি।
তবে এমনিতে মজা ছিল কিন্তু। আর এই হচ্ছে পরোটা, পরোটার মজা। পরোটা কিন্তু বেশ মজা, একদম নরম সফট, উপরে কি যেন একটা গুঁড়া গুঁড়া দিয়ে দিছে, এজন্য একটু মিষ্টি মিষ্টি লাগতেছে। দেখি ডাল ভাজি কি অবস্থা। আছে মোটামুটি, তবে ঝাল কিন্তু অনেক ঝাল আছে ভালোই। এ হচ্ছে আমার সকালের নাস্তা। তো আমি সুন্দর মতো সকালের ব্রেকফাস্টটা করে নিই, তারপরে যা করার করবো। বৃষ্টি কমলে হয়তো একটু মাজারের দিকে যাব, না হলে হোটেলে চলে যাব। সকালের নাস্তা শেষ করলাম, এখন হচ্ছে 1 কাপ চা নিছি। এই দেখুন চা, এই চার মূল্য হচ্ছে 20 টাকা। সকালবেলা মানে বৃষ্টি হচ্ছে বাইরে, আর এই গরম গরম ধোয়াটা চা। চা কিন্তু অসাধারণ, মানে এইসব হোটেলের চাগুলো কিন্তু অনেক মজা হয়। এই দুধ চাগুলো অসাধারণ হয়, অনেক জাল দিয়ে তারপর বানায়, আর অনেক কিছু মিক্স করে। অসাধারণ মজা কিন্তু চা। আমি এখন আছি দরগার ঠিক সামনে, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মাজার, এই মাজারের সামনে আমি এখানে দাঁড়িয়ে আছি। এখন আমি ভিতরে ঢুকবো এবং ভিতরে কী কী আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এদিকটা হচ্ছে প্রবেশ, হাফ প্যান্ট পরে মাজারে গেটে প্রবেশ নিষেধ, এগুলো আপনারা খেয়াল রাখবেন। এইটা হচ্ছে মসজিদ, এখানে আপনারা নামাজ পড়তে পারবেন। আর সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, ওইদিকে যাওয়া যায়। আর এদিকটাতে অসংখ্য কবুতর আছে। এই যে এখানে কিছু কবুতর আছে, আপনাদের কবুতরগুলো দেখাই। সবসময় এখানে কবুতর থাকে। এই যে ছাদের উপরে দেখুন কার্নিশে শত শত কবুতর এখানে আছে, এবং এখানে অনেক ধরনের জালালি কবুতর থেকে শুরু করে অনেক ধরনের কবুতর এখানে দেখা যাচ্ছে দেখুন। আর ওই দিকটাতে হচ্ছে মাছ আছে, দেখি মাছ এখানে যাব। এখানে কিন্তু অনেক ধরনের লোকজন আছে। হ্যাঁ, এই যে সেই পুকুর, এই পুকুরে কিন্তু বড় বড় মাছ আছে। এই পাশটাতে হচ্ছে মাছগুলো দেখানো যাবে মনে হয়। দেখি, এই যে এখানে খাবার দাবার দেয়, মানুষ খাবার কিনে মাছগুলোকে খাওয়ায়। এই যে একটা মাছ, এই যে এখানে একটা মাছ আছে, আর এখানে অনেকগুলো মাছ কিন্তু আছে যে খাবার খাওয়াইতেছে দেখুন। খাবার দিলে মাছগুলো চলে আসে। এই যে বিশাল বিশাল মাছ কিন্তু এখানে আছে, এগুলো হচ্ছে গজার মাছ। দেখুন কত বড় বড় মাছ। সবসময় মানুষ খাবার খাওয়ানোর উপর থাকে, আর মাছগুলো খাবার খেয়ে খেয়ে বেশ বড় হয়েছে। তো এখন উপরে যাওয়ার ট্রাই করব, দেখি উপরে যেতে পারি কি না। আপনাদেরকে ভিতরটা আসলে দেখাইতে পারলাম না, কারণ এখানে ছবি তোলা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। এই জন্য আমি নিজে জিয়ারা করে আসলাম, দেখে আসলাম। এর আগে মানে আগের বার যখন আসছিলাম তখন আমি এখানে আসছিলাম, জিয়ারা করছিলাম। তো ভিতরের পরিবেশটা অন্যরকম একটু, একদম কি বলে, খুব ঠান্ডা একটা পরিবেশ। এবং ওইখানে আমি দেখে আসলাম তার মাজার। তো যদি ভিডিও করা যাইতো তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন সুফি সাধক উপমহাদেশের। ধারণা করা হয় তিনি 1271 সালে ইয়ামেনে জন্মগ্রহণ করেন, এবং অত্যাচারী রাজা গৌর গোবিন্দ তার হাত থেকে সাধারণ জনগণকে রক্ষা করার জন্য এই সিলেটে তিনি আসেন। তার সাথে ছিল 360 জন আউলিয়া বা তার সবসঙ্গী। তাদেরকে নিয়ে 1303 খ্রিস্টাব্দে এখানে আসেন, এবং তাকে দেখে দেখে হাজার হাজার মানুষ
সিলেটের হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এই হচ্ছে তার সেই মাজার। আমি ইতিমধ্যেই জিয়ারা সম্পূর্ণ করছি। এই যে দিকটা হচ্ছে মাজার, এইটা হচ্ছে মসজিদ। তো এখন আমি বেরিয়ে যাব। তো বেরিয়ে গেলাম। দুপাশে কিন্তু অসংখ্য দোকানপাট আছে। এখানে হচ্ছে মোমবাতি, আগরবাতি, তো বিভিন্ন ধরনের খাবার দাবার, সন্দেশ, চকলেট, এই ধরনের খাবার দাবারগুলো এখানে আছে। এই যে এখান থেকে আগরবাতি, মোমবাতি নিয়ে ভিতরে দেয়, আর তসবি আছে এখানে। এরকম দুই পাশেই এই ধরনের দোকানপাটগুলোই। এই যে বড় বড় মোমবাতিগুলো এখানে আছে, টুপি এবং অনেক কিছু এখানে আছে। তো এখন হোটেলে যাব। হোটেলে যেয়ে দেখবো রুমটা রেডি হয়েছে কিনা। যদি রেডি হয় তাহলে রুমে ঢুকবো এবং আপনাদের একটা রুম ট্যুর দিব অবশ্যই। তো দেখি কী অবস্থা, রেডি হয়েছে কিনা। 9টার 9:30 ভিতরে পেয়ে যাওয়ার কথা, দেখি হয়েছে কিনা যেয়া। তো আমি রুমটা পেয়ে গেছি আর কি, রুম রেডি হয়ে গেছে। তো চলুন আপনাদের রুম ট্যুর দিই। আমি আসলে খুবই ক্লান্ত, রুমটা আপনাদেরকে দেখায় তারপর আমি রেস্ট করব। তো চলুন আমার সাথে। এই হচ্ছে রুম 505। দেখি ভিতরে কি অবস্থা। এই যে খুব ছোট্ট একটা রুম, যেহেতু আমি একা থাকবো। দেখুন এটা হচ্ছে বেড, আর এখানে হচ্ছে তাদের যে অ্যামিনিটিসগুলো আছে, চা, কফি, পানি, এগুলো দেওয়া আছে। তো এখানে একটা আলমারি আছে, এখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন। আলমারির এই পাশটাতে হচ্ছে আছে, উপরে দেখা যাচ্ছে জায়নামাজ, কোরআন। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে আছে লকার, সুন্দর একটা লকার। আপনারা খুব দামি জিনিসপত্রগুলো এখানে রাখতে পারবেন। আর নিচে একটা ফ্রিজ আছে, ফ্রিজটা অবশ্যই খালি থাকবে। টিভি আছে, এসি আছে। এই তো এখানে মেনু দেওয়া আছে রেস্টুরেন্টের খাবার, তাদের সাথে কথা বলার জন্য ফোন দেওয়া আছে। এবং এই হচ্ছে ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই। এ হচ্ছে বেসিং, মিরর, এই তো ছোট্ট উপরে সব কিছু। তো আমার হচ্ছে এটাই 3 রাতের জন্য থাকার জায়গা। 3 রাতের জন্য আমি নিছি আসলে হোটেল নূরজাহান গ্র্যান্ড এটা। তো এই রুমের ভাড়া হচ্ছে পার নাইট 3000 টাকা করে। তারা 3500 টাকা করে বলছে, তারপর হচ্ছে বলার পরে আরও 500 টাকা ডিসকাউন্ট দিছে, 3000 টাকা পড়ছে। তো রুমের পরিবেশটা ছোট আর কি, জানলা টালা নাই, এরই সমস্যা। এমনিতে চলে আর কি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আপনাদেরকে নিয়ে যাব সিলেটের বিভিন্ন জায়গাগুলোতে, ঘুরে ঘুরে দেখাবো বিভিন্ন স্পটগুলা। সুন্দর সুন্দর যে স্পটগুলো আছে সবগুলো আমি ঘোরার চেষ্টা করব। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।